নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এসএসসিতে নতুন নোটিফিকেশন পাবলিক হয়েছে, যেখানে 2065টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং তার আগে বলে রাখি, আপনারা যদি এর আগের ভিডিও আপনারা না দেখে থাকেন, সেখানে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করেছি, যে কোন পোস্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, আপনারা কারা কারা কোথায় আবেদন করতে পারবেন, সমস্ত কিছু সেখানে বলা রয়েছে। তো আপনারা চাইলে সেই ভিডিওটি আগে দেখে আসতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটি দেখাবো, ঠিক আছে। তো সেটি করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটি হচ্ছে ssc.nic.in। এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে 10ই মে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটি এখানে দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 2065টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখানে দেখাচ্ছে, এবং তার পাশে রয়েছে লগ ইন অপশন। তো এখানে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা, যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আগে থেকে তৈরি করা নেই, তারা অবশ্যই এখানে নিউ ইউজারে গিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো অলরেডি আমি এর আগে একটি ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করার ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন, এবং সেখান থেকে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি তৈরি করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো আমি সেই ভিডিও লিঙ্কটিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে নিয়ে আসার পরে আপনারা এখানে ইউজার আইডি, এখানে পাসওয়ার্ডটি দিবেন। তারপরে এখানে একটি ক্যাপচার কোড দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ক্যাপচার কোডটি এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো চলুন আমি এখন ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন করে নেব। তো এই ক্যাপচার কোডটি এখানে বসানোর পরে এখানে লগইন যে অপশন রয়েছে, সেই লগইন অপশনে আপনাদেরকে লগইন করে নিতে হবে, ঠিক আছে। লগইন করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাবেন যে প্রথমে রয়েছে ফেজ 10 2022 সিলেকশন পোস্ট, অর্থাৎ যেটি বেরিয়েছে 12 তারিখে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হচ্ছে 13/6/2022 তারিখ, এবং লাস্ট ডেট হচ্ছে 15/6/2022 তারিখ। এখানে আসার পরে আপনাদেরকে সিম্পলি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের নাম, গার্জিয়ান নেম, মাদার নেম, ডেট অফ বার্থ সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে, যেটি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার সময়, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় দেবেন, সেগুলি কিন্তু এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনটি আপনারা অবশ্যই আমার ওই আগের ভিডিও থেকে দেখে রেজিস্ট্রেশনটি করে নিয়ে এসে এভাবে এখানে লগ ইনে এসে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এখানে কোনো কিছু করার নেই, একটু নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে এখানে সিলেক্ট রিজন টু হুইচ দ্য পোস্ট বিলং। তো এখানে আপনারা কোন এর জন্য রিজাইনের জন্য এটা পোস্ট সিলেক্ট করবেন, সেটি কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি ইস্টার্ন। তো ইস্টার্ন দেওয়ার পরে আপনারা এটি কোথা থেকে দেখবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো নোটিফিকেশনে চলে যাবেন। নোটিফিকেশনে দেখবেন মোটামুটি 80-90 পাতার দিকে আপনাদের পোস্ট, ভ্যাকান্সি সমস্ত কিছু বলা রয়েছে, ঠিক আছে। সেখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইআর বলে যেটি রয়েছে, সেটি হচ্ছে আমি এখন যেটি সিলেক্ট করলাম, ইস্টার্ন, ঠিক আছে, ইস্টার্ন রিজন। তো এটি সিলেক্ট, এখানে কোন কোন পোস্ট রয়েছে সেগুলি কিন্তু আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, 18 থেকে 30 বছর বয়স লাগবে, হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য, ঠিক আছে। হায়ার সেকেন্ডারি এডুকেশন পাস করে থাকতে হবে আপনাদেরকে। তো এখান থেকে আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান সেটি কিন্তু দেখে নেবেন। তো চলুন আমি এখন একটি পোস্ট দেখে নিই। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ এমটিএস পদের জন্য কি লাগছে এখানে, এখানে লাগছে মাধ্যমিক পাস লাগবে, ঠিক আছে। 18 থেকে 25 বছর বয়স হতে হবে। কোথায় এটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছেন, কলকাতাতে, ঠিক আছে। তো এখানে এই নাম্বারটি দেখে নেবেন যে মাল্টিটাস্কিং স্টাফের যে পোস্ট নাম্বার রয়েছে এখানে ইয়ার 14,222, এটা কিন্তু আপনাদেরকে ওখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এখন দেখে নেব 14,222 কোথায় রয়েছে। তো এখানে শুধু নাম্বারটা শো করবে, ঠিক আছে। এখান থেকে আপনাদেরকে নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলি নাম্বার রয়েছে, কিন্তু এখানে আপনারা যে যে পোস্টে সিলেক্ট করতে চান, মানে অ্যাপ্লাই করতে চান, সেই পোস্টটি কিন্তু এখান থেকেই করে নিতে পারেন। যেমন 14,322 রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। তো এই দেখেন 14,222 রয়েছে, আমরা 14,222টি সিলেক্ট করে নিলাম। এখানে অটোমেটিক কিন্তু পোস্টের নাম আপনাদের দেখিয়ে দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ, যেটি আমি একটু আগে দেখে এলাম নোটিফিকেশনে। এটার জন্য আপনাদের কি লাগবে, মাধ্যমিক পাস। এখানে দিয়ে দেবে যে আপনারা যে পোস্টটি সিলেক্ট করছেন সেটার জন্য কোয়ালিফিকেশন কি লাগবে। তো সেটি আসার পর, এটি করে আসার পরে আপনাদেরকে এখানে জাস্ট একটি টিক মার্ক দিতে হবে। তারপরে এখানে আপনাদের সেন্টার চুজ করতে হবে, কোথায় আপনারা এক্সাম দিতে চান। তো এখান থেকে পরপর 3টি সেন্টার সিলেক্ট করে নিতে হবে। আমি চলুন 3টি সেন্টার সিলেক্ট করে নিচ্ছি। যেমন আমি প্রথমে দিচ্ছি কল্যাণী, ঠিক আছে। তো সেকেন্ড যে অপশনটি দেবো সেটি হচ্ছে কলকাতা,
আর থার্ড যে অপশনটি দেবো সেটি হচ্ছে রাঁচি। ঠিক আছে, এই তিনটি অপশন সিলেক্ট করার পরে আপনাদেরকে সিম্পলি নিচের দিকে চলে আসতে হবে, আর এখানে কোনো কিছু করার নেই। নিচের দিকে আসার পরে আপনারা এখানে দিয়ে দিবেন যে আপনারা কি এক্স সার্ভিসম্যান কিংবা কিছু, সেটা হয়ে থাকলে এখানে অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, তো আহ, যেটা হবে সেটা এখানে দিয়ে দিবেন। তো এখানে নো করবেন, এটা যদি এক্সট্রা বয়সের জন্য কোনো কিছু ছাড় না দরকার থাকে আপনাদের, ওটা বয়স ছাড় মানে যারা এসসি এসটি রয়েছেন বেশি বয়স মানে হয়ে গেছে এখন, ঠিক আছে, 5 বছরের ছাড় পায়, তাদের জন্য ওটা অপশনটা। তো একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার পরে এখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এগুলি সব সিলেক্ট করাই থাকবে। আপনারা ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সময় যেরকম দিয়ে রাখবেন সেরকম এখানে দেখাবে। তো আসার পরে এখানে আপনাদের যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটি কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, আর যদি না থাকে সিম্পলি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পরে আপনাদের এখানে ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার দুটো জিনিস কিন্তু আপলোড করতে হবে। যে ছবিটি আপলোড করবেন সেটা কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে রাখবে, এবং সাইজ হচ্ছে 3.5 বাই 4.5 সেমি। ঠিক আছে, এবং যেটি সিগনেচার সেটি 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, এবং সাইজ হচ্ছে 4 সেমি বাই 2 সেমি। তো চলুন আমি ছবি সিলেক্ট করে নিই, আমি ছবিটার সাইজ আগে থেকে করে রেখেছি। তো আমি ছবিটা সিলেক্ট করে নিলাম এখানে, এবং আমার সিগনেচারটাও সিলেক্ট করে নেব। তো ছবি সিগনেচার এই দুটি কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে। তো ছবি সিগনেচার দুটি তো এখানে একবার দেখে নেবেন ছবি এবং সিগনেচার গুলি ভালোভাবে আপলোড হয়েছে কিনা। এগুলি দেখার পরে এখানে ক্যাপচার কোডটি বসিয়ে প্রিভিউ বাটনে ক্লিক করে নেবেন। প্রিভিউ বাটনে ক্লিক করে নিলে আপনাদেরকে কিন্তু প্রিভিউ সবকিছু দেখিয়ে দেবে, আপনাদের নেম, অ্যাড্রেস, কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো এইসবগুলি ছবি সিগনেচার সমস্ত কিছু দেখাবে। তো এখানে যদি কিছু এডিট করা থাকে কিংবা মডিফাই করা থাকে আপনারা এডিট মডিফাই গিয়ে এডিট করতে পারেন। আর যদি এডিট না করা থাকে তাহলে কিন্তু সাবমিট বাটনে গিয়ে ওকে বাটন করে সাবমিট করে দেবেন এটি। ঠিক আছে, তো সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ইজ রিসিভ কন্টেন্ট নট ভেরিফাই। ঠিক আছে, তো এটা ওকে করে দিতে পারেন কিংবা প্রিন্ট আউট বের করতে পারেন আপনারা। তো এটি করার পরে দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট চলে এসছে আমার অ্যাপ্লিকেশন ফর্মটি, এটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো প্রিন্ট করে নিতে পারেন এবং এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে কিন্তু আপনারা যদি ফিমেল ক্যান্ডিডেট না হয়ে থাকেন এবং এসসি এসটি ক্যান্ডিডেট যদি না হয়ে থাকেন, কারণ ফিমেল এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের কোনো রকম ফিজ এখানে কিন্তু চাওয়া হচ্ছে না, তাদের কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং আপনারা যদি জেনারেল কিংবা অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে পেমেন্ট অপশনে চলে যাবেন। ঠিক আছে, পেমেন্ট অপশনে যাওয়ার পরে এরকম দেখতে পাচ্ছেন যে একটা পেমেন্ট বলে অপশন থাকবে, সেই পেমেন্ট অপশনে আপনাদেরকে পেমেন্ট এখানে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখানে ইউআর মানে আমি শিডিউল কাস্ট, সেই জন্য আমার এখানে কোনো রকম পেমেন্ট দরকার হচ্ছে না, সেই জন্য এখানে পেমেন্ট দেখাচ্ছে না। ঠিক আছে, তো আপনারা ওখানে গিয়ে পেমেন্ট করতে পারবেন এটিএম কার্ড থেকে, ঠিক আছে, কিংবা ইউপিআই আইডি থেকে, যে কোনো একটি জিনিস থেকে কিন্তু আপনারা পেমেন্ট কাটিয়ে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো পরবর্তী মানে আপনার কোন যে সমস্যা হচ্ছে সেই সমস্যার জন্য কি করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।